খারাপ অবস্থা রেখে গেছে, এমনকি ইন্টারিম গভর্নমেন্ট পর্যন্ত কোনো কাজ করে তারা তো ওটা ক্যান্সেলই করে গেছে। আমাদের প্ল্যান আছে যে আমরা 16 ডিসেম্বরে ওইটা করবো, আর বাকিটা এই 5 মাসের তো সবকিছু কাজ একসাথে শেষ করা সম্ভব না, সব প্ল্যানও নেওয়া সম্ভব না। থার্ড টার্মিনালটাও কিন্তু এই বিগত গভর্নমেন্টই কিন্তু এটাকে একদম খুব খারাপ অবস্থা রেখে গেছে, এমনকি ইন্টারিম গভর্নমেন্ট পর্যন্ত কোনো কাজ করে তারা তো ওটা ক্যান্সেলই করে গেছে। 17 তারিখে আমরা ওত নেই, সেই 17 তারিখে তারা এটা ক্যান্সেল করে, আপনারা জানেন। এটাকে নিয়ে আমরা আবার সেটাকে রিভাইভ করে আবার নিয়ে আসি যে না, আমরা থার্ড টার্মিনালটাকে চালু করতে চাচ্ছি, কারণ আমাদের এখন বর্তমান যেটা আছে সেটা অ্যানাফ না। ওইটা যে পরিমাণ যাত্রী আমাদের আসে, কিন্তু আমাদের স্পেস অনেক কম। আমরা চাচ্ছি থার্ড টার্মিনালটা নিয়ে কাজ করছি, আপনারা দোয়া করবেন আমরা যেন এটাকে চালু করতে পারি। চেষ্টা চলছে, আমাদের চেষ্টা চলছে, আমরা এটা অতি দ্রুত যাতে পারি সেদিকে এবছর যদি করতে পারি সেটা আমাদের ইচ্ছা আছে। আর টেকনিক্যাল জিনিসটা আপনাদেরও বুঝতে হবে, অনেক সময় দেখা যায় টেকনিক্যাল মেকানিক্যাল জিনিস যেটা টাইম দেওয়া হয় ওর মধ্যেও হয় না, অনেক সময় সমস্যা আসতে পারে। তবে আমাদের চেষ্টা আছে থার্ড টার্মিনালটা ওপেন করা। তা সর্বোপরি আমাদের এখনো ইচ্ছা আছে 16 ডিসেম্বর আমরা করব। না না, ওরকম এখনো কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্ল্যান আছে যে আমরা 16 ডিসেম্বরে ওইটা করব, আর বাকিটা তো পরবর্তী সময় বুঝতে পারবো। কিন্তু এখন আমাদের যেভাবে আলাপ আলোচনা হচ্ছে, আমাদের টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছেন যে 16 ডিসেম্বরে ওইটা আমরা ওপেন করার জন্য আমরা ইচ্ছা আছে আমাদের এখন পর্যন্ত। আমাদের যে কথাটা আমি বলছিলাম যে আমরা যারা আছি এবং প্লাস বর্তমান সরকার, আমাদের সদ ইচ্ছা আছে এটাকে ফিরিয়ে আনার। আর যেটা মার্কেটের কথা, উনি শেয়ার মার্কেটের কথা বললেন যেটা, সেটা নিয়েও আমাদের ওইটাও আমাদের প্ল্যানের মধ্যে আছে। তা আমরা প্রাইভেটাইজেশন যেটা আছে সেটা নিয়েও আমরা চিন্তা করছি। আমাদের তো বয়স বেশি নাই, বর্তমান সরকারের বয়স মাত্র 5 মাস। এই 5 মাসের তো সবকিছু কাজ একসাথে শেষ করা সম্ভব না, সব প্ল্যানও নেওয়া সম্ভব না। পর্যায়ক্রমে আমরা কাজ করব, দেখব যে কোনটা আমাদের আগে জরুরি, সেই ভিত্তিতে আমরা আস্তে আস্তে এই একটা ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করব। না না, অনেক সময় দেখা যায় যে এখন কি নতুন এআই আসছে, এটাতেও কিন্তু অনেক আমরা অলরেডি পেয়েছি কয়েকটা নিউজ যেগুলো এসেছে, সেগুলি কিন্তু এআই দিয়ে করা নিউজ। এই ধরনের এইসব যখন নিউজগুলি আসে, তখন যদি আপনারা সাপোর্ট দেন যে না এই নিউজগুলো আসলে ফেক ছিল, কিছু তো একদম যে হয় না সেটা আমি বলবো না, সমস্যা আছে, এত বছরের জঞ্জাল, সেটা তো পরিষ্কার করতেও তো সময় লাগবে। কিন্তু কিছু আবার ফেক নিউজ আছে, আর সেই নিউজগুলো যাতে আপনারা বলেন যে আপনারা যে আমাদের সাথে সাথে বলেন থাকেন যে না এই নিউজটা যেটা দেওয়া, যে আপনি একটু আগে বলে গেলে যে নিউজটা ফেক আসছে, যেভাবে যদি তোমরাও যদি সাথে সাথে প্রোটেস্ট করো, তাহলে সেটা মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতাটা পাবে। তো আর কিছু প্রশ্ন আছে? আচ্ছা, আমি আজকে প্রথম আমার এখানে আসা, খুব ভালো লাগছে, এবং আমার আশাটা এমন ঠিক ভালো দিনে আমার আশাটা হয়েছে, এটা আমি গর্ববোধ করি।